गीताध्ययनशीलस्य प्राणायामकारस्य च नैव शान्तिः पापानि पूर्वजन्मकृतानि च। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা অধ্যয়ন করে তাহলে অতীতের পাপকর্মের ফল তাকে আর প্রভাবিত করে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কর্মযোগ তৃতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 10। সহযোগা প্রজা শিষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রসীবিদ্ধমেষ বৃহস্পৃষ্ট কামভূত। এই শ্লোকের অনুবাদ। সৃষ্টি প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। তো আমরা কর্মযোগে আলোচনা করেছি। আমরা আগের শ্লোকে আমরা পড়েছি যে ভগবান বলছেন যে তুমি আমার জন্য কর্ম করো, তাহলে তুমি আমাকেই লাভ করবে। আমার জন্য যজ্ঞ করো, আমার জন্য সবকিছু করো। আর এই শ্লোকে বলছে কি, সৃষ্টির প্রারম্ভে ভগবান সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দায়িত্ব দিয়েছেন সৃষ্টি করার জন্য, কিন্তু ভগবানই হচ্ছেন সবারই সৃষ্টিকর্তা। তাই তিনি নিজেই বলে দিয়েছেন যে তোমরা যজ্ঞ করো, যজ্ঞ করলে তোমরা আমাকে লাভ করতে পারবে। তো যজ্ঞ করলে কি হয়? বৃষ্টি হয়, বৃষ্টি হলে ফসল হয়, ফসল হলে আমরা সেই ফসল খেয়ে বেঁচে থাকি, সেটা একটা বৃষ্টি আছে। আর একটা যজ্ঞ করলে সেটা হচ্ছে কি, কলিযুগের যুগ নাম হরিনাম সংকীর্তন। এই যজ্ঞ যদি আমরা করি তাহলে আমরা কি হবে? ভগবানের কাছে ফিরে চলে যাবে। কলিযুগে ভগবান এত সহজ পন্থা দিয়েছেন ভগবানকে লাভ করার, যা অন্য কোনো যুগে ছিল না। সত্য যুগে ভগবানকে ধ্যানের মাধ্যমে পাওয়া যেত। খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে যুগ যুগ ধরে ভগবানের ধ্যানের মাধ্যমে ধ্যান করতে হবে, তারপরে ভগবানকে লাভ করা কি কঠিন। তারপরে ত্রেতা যুগে ভগবানকে যজ্ঞের মাধ্যমে লাভ করা যেত। এই যজ্ঞ না, হরিনাম যজ্ঞ না, অনেক ঋষি থাকবে, ব্রাহ্মণ থাকবে এবং অনেক ঘি থাকবে, অনেক কিছু যজ্ঞে যেসব জিনিস লাগে সে সমস্ত কিছু দিয়ে যুগ যুগ ধরে যজ্ঞ চলবে। এটা কত খরচ! কলিযুগের মানুষের খরচ করা সামর্থ্য থাকলেও করে না। 3 নম্বর হচ্ছে দাপর যুগে। দাপর যুগে ভগবানকে পাওয়া যেত অর্থের মাধ্যমে। আর কলিযুগে ভগবানকে পাওয়ার পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন। তো হরিনাম সংকীর্তন যদি আমরা করি তাহলে আমরা ভগবানকে অনায়াসেই লাভ করতে পারি। এত সহজ পন্থা ভগবান দিয়েছে, খেতে বসতে শুতে শুধু হরিনাম করে আর ভগবানকে পেয়ে যায়। এত সহজ পন্থা আমরা তাই এটা এমন নিতে চাই না, এত আমরা পাপি। এর জন্য কোনো পয়সা লাগে না, হরিনাম করার জন্য কোনো খরচও হয় না, তবু আমরা সেই হরিনাম সংকীর্তন যজ্ঞ করছি না। ভগবান এখানে সেটাই বলেছেন এবং প্রভু দেখাও করেছেন যে কেউ যদি ভগবানের নাম করে তাহলে সে ভগবত ধামে চলে যেতে পারবে। এত সহজ পন্থা যদি আমরা না অবলম্বন করি তাহলে আমাদের মতো মূর্খ, আমাদের মতো বোকা আর কেউ ওই জগতে নেই। তাই আসুন সকলে আমরা হরিনাম সংকীর্তন করি এবং চেষ্টা করি ভগবানকে লাভ করার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণ চন্দ্র ভগবান की जय। जय श्रीमद् भगवद गीता यथायथ की जय। जगत गुरु प्रभुपाद की जय। हरि बोल।